গান সংখ্যা 155। গত বছর ঈশ্বর অ্যালেনকে এক বিপদের হাত থেকে রক্ষা করেছেন বলে অসংখ্য ধন্যবাদ। ও এই বছর সে যেন ভালোভাবে থাকতে পারে ঈশ্বরের কাছে যাচনা করে সুযোগ দিচ্ছেন অ্যালেন ডি রোজারিও ও তার পরিবার। ঈশ্বর অনুগ্রহ ও আশীর্বাদ বিশেষ করে যাচনা করে সুযোগে প্রার্থনা দিচ্ছেন এবং ঈশ্বরের বিশেষ অনুগ্রহ চেয়ে সুযোগ দিচ্ছেন সন্ধ্যা ধারা। পৌলগত ক্লেমেন্ট গোমসের আত্মার শান্তির জন্য সুযোগ দিচ্ছেন তপন গোমস তার পরিবার। পৌলগত জন অজয় রোজারিও আত্মার শান্তির জন্য সুযোগ দিচ্ছেন সৌমেন ও সোনিয়া রোজারিও। পৌলগত অ্যান্টনি ও ডরথি রোজারিও আত্মার শান্তির জন্য সুযোগ দিচ্ছেন সৌমেন ও সোনিয়া রোজারিও। আসুন এই উদ্দেশ্য এবং আমাদের সকল উদ্দেশ্য নিয়ে আমরা এই পবিত্র খ্রিস্টযাগ শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ, পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে আমরা পালন করছি প্রভুর আত্মপ্রকাশ পর্ব। তিনি যে আমাদের পরিত্রাতা, তিনি আমাদের মুক্তিদাতা, আর তিনি এই জগতে এসেছিলেন আমাদের পরিত্রাণ সাধনের জন্য। আর জন্ম নিয়েছিলেন এক গোয়াল ঘরে। তবে সেই যিশু নিজেকে তিনি আমাদের কাছে তুলে ধরলেন মানুষ হিসাবে, এবং তাকে আমরা চিনলাম, জানলাম। দীক্ষাগুরু যোহনও তখন তাকে সকলের কাছে প্রকাশ করলেন। তিনি সেই যিশুর পথ প্রস্তুত করলেন। আমরাও যখন সেই যিশুর প্রভুর আত্মপ্রকাশের পর্ব পালন করি, আমরাও সেই যিশুকে যেন আরো ঘনিষ্ঠভাবে চিনতে পারি, তাকে যেন আমরা আমাদের অন্তরে স্থান দিতে পারি। তাই আসুন আমরা যাতে পবিত্র অন্তঃকরণ নিয়ে
এই খ্রিস্টযাগে যোগদান করতে পারি, আমাদের সমস্ত পাপ অপরাধের জন্য ঈশ্বরের কাছে এবং একে অন্যের কাছে ক্ষমা যাচনা করি। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো। আত্মার কাছে পাপ করেছি, আত্মা ক্ষমা করো। অপরাধী জানে ক্ষমা করি, যেমন ক্ষমা করো তেমনি। পিতা ক্ষমা করো, পুত্র ক্ষমা করো, আত্মা ক্ষমা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোক উর্ধ্বলোকে জয়, স্বরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার প্রতিবাদ, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি সর্বরাজ, পিতা সর্বশক্তিমান, পরম বিরাট। পিতার একমাত্র পুত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবতার, পিতার অবতার। ওরে বিশ্ব পাপহর, ছাড়ো যন্ত্রণা। ওরে বিশ্ব পাপহর, শোনো প্রার্থনা। পিতা শক্তিকে তুমি, প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার, দেখো দয়াবান। অভিষিক্ত শ্রীযীশু, তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার প্রভয়, তুমি বিদ্যমান, পিতার এক পরিবারে চিত্তমণিয়া। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আজ সেই শুভ দিন, আজই তুমি এক নবীন তারার আলোকে সকল জাতির মানুষের কাছে তোমার পুত্রের জন্ম দিব্য রহস্য উন্মোচিত করেছিলে। হে মঙ্গলময়, আশীর্বাদ করো আমরা যেন এই সংসারে বিশ্বাসের আলোকে তোমাকে চিনতে পেরেছি, তেমনি স্বর্গধামে যেন তোমার জ্যোতির্মুখ শ্রীমুখ প্রাণ ভরে দেখতে পাই। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ ঈশ্বর রূপে
তিনি যুগে যুগে পয়লা জানুয়ারি পরবর্তী রবিবার প্রভুর আত্মপ্রকাশ পর্ব। প্রথম পাঠ প্রবক্তা ইসায়া গ্রন্থ। পাঠের সারাংশ: একদিন বিজাতীয়রা ও যাত্রা করবে আলোকচিত্ত জেরুসালেমের দিকে। ওঠো, জেরুসালেম মহাদীপ্তিতে উজ্জ্বল হয়ে ওঠো। আহা, এসেছে তোমার আলো, তোমার উপরে জেগে উঠবে ভগবানের মহিমা। ওই দেখো, অন্ধকারে আচ্ছন্ন সমস্ত পৃথিবী, তমস্যায় আচ্ছন্ন অন্য সব জাতির মানুষ। অথচ এখনই তোমার উপর উদিত হচ্ছেন স্বয়ং ভগবান। তোমার উপরে ফুটে উঠছে তার মহিমা। বিজাতিরা এগিয়ে আসবে তোমার এই আলোকের দিকে, রাজারা তোমার উদয়ের এই দীপ্তির দিকে। চোখে তুলে চারিদিকে চেয়ে দেখো, তুমি সকলে মিলিত হয়ে তোমার দিকে এগিয়ে আসছে। তোমার পুত্রেরা আসছে সুদূর দেশ থেকে, কোলে কাকে আনা হচ্ছে তোমার শিশু কন্যাদের। নিজের চোখে সবই দেখতে পাবে তুমি। আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে সেদিন, আবেগে দুলে উঠবে, উথলে উঠবে তোমার অন্তর। কারণ তোমার দিকে ভেসে আসবে সমুদ্রের যত সম্পদ। তোমার ধারে এসে পৌঁছবে বিজাতিদের ঐশ্বর্য বৈভব। কাতারে কাতারে উটের দল এসে তোমাকে ঢেকে ফেলবে। মিডিয়ান আর এফার দ্রুতগামী সেই সব উটের দল। সেবা দেশের সমস্ত লোকেরাও আসবে। তারা সঙ্গে আনবে সোনা আর ধূপ। তাদের কণ্ঠে ধ্বনিত হবে ভগবানের বন্দনা গান। এই হল প্রভুর বাণী। Oh,
স্বাগত। এফেসীয়দের কাছে সাধু পলের পত্র 3 অধ্যায় 2 থেকে 3 ক ও 5 থেকে 6 পদ পর্যন্ত। প্রিয়জনেরা, তোমরা নিশ্চয় শুনে থাকবে, পরমেশ্বর তোমাদের মঙ্গলের জন্য তার অনুগ্রহ সম্পাদনের ভার আমার হাতেই তুলে দিয়েছেন। শুনে থাকবে কেমন করে খ্রিস্টের রহস্যাবৃত সত্য আমার কাছে অলৌকিকভাবে প্রকাশিত হয়েছে। সেই সত্যকে পূর্বযুগের মানুষের কাছে প্রকাশ করা হয়নি, কিন্তু এখন পবিত্র আত্মার প্রেরণায় তা প্রকাশিত হয়েছে খ্রিস্টের পুণ্যবান প্রেরিত দূত ও প্রবক্তাদের কাছে। সেই রহস্যাবৃত সত্য এই যে, মঙ্গল সমাচার প্রচারিত হওয়ার ফলে বিজাতীয়রা এখন ইহুদিদের সঙ্গে একই ঐশ্বর সম্পদ লাভের অধিকারী হয়ে উঠেছে। তারা এখন একই দেহের অঙ্গ এবং পরমেশ্বরের সেই একই প্রতিশ্রুতির অংশীদার খ্রিস্ট যিশুর আশ্রয়ে। প্রভুর বাণী। প্রভু আপনাদের সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, রাজা হেরোদের আমলে জুদেয়া বেথলেহেম নগরে যিশুর জন্ম হয়। সেই সময় প্রাচ্য দেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন। এসেই তারা জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তাঁর চরণে প্রণাম জানাতে। এই কথা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং সমস্ত জেরুসালেমে বিচলিত হল। ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে হেরোদ তখন তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা। তারা বললেন, জুদেয়ার বেথলেহেম নগরে। কারণ প্রবক্তা এই কথাই লিখে গেছেন, জুদেয়া দেশের ওগো বেথলেহেম, জুদেয়া প্রধান যত নগরীর মধ্যে তুমি কোনো মতেই হীনতম নও, কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবেন এক নেতা, যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন। হেরোদ তখন গোপনে পণ্ডিতদের ডেকে ঠিক কোন সময় তারাটি দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন। তারপর তিনি এই বলে তাদের বেথলেহেমে পাঠালেন, আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন। খোঁজ পেলেই আমাকে খবর দেবেন, যাতে আমি গিয়েও তাকে প্রণাম জানাতে পারি। তারা তখন রাজার কথা শুনে রওনা হলেন। আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিল
তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো, যতক্ষণ না সেই স্থানটির উপর এসে থামল যেখানে শিশুটি ছিলেন। তাহাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন। বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্নপেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা, ধূপ ও গন্ধ নির্যাস। পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হেরোদের কাছে যেন তারা আর ফিরে না যায়। তাই তারা অন্য পথ ধরেই নিজেদের দেশে ফিরে গেলেন। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা পালন করছি প্রভুর আত্মপ্রকাশ পর্ব। একবার একটা ক্যাটেকিজম গ্রুপ, ধর্মশিক্ষা গ্রুপ, একটা দল একটা এক্সিবিশন দেখতে একটা চার্চে গেল এবং সেখানে অনেক রকম ছবি ছিল, অনেক রকম পেইন্টিং, ছবি, অনেক কিছু রয়েছে। গ্লাসের উপর, কাঁচের উপরে ছবি আঁকা। আর এইগুলো সবাই দেখছে, সেই বাচ্চারা সবাই দেখছে, আনন্দ পাচ্ছে, অনেক ছবি, মূর্তি। আর তখন একটা ছোট্ট ছেলে একটা কাঁচের দিকে তাকিয়ে, যেখানে পেইন্টিং রয়েছে, অনেকক্ষণ তাকিয়ে আছে। তখন তার একজন বন্ধু এসে বলল, কি দেখছিস? বলে, ওই তো যিশুর ক্রস দেখা যাচ্ছে। তার একজন যে পাশে, সে দেখছে, বলছে, এটা তো কিছুই দেখতে পাচ্ছে না, কোথায় যিশুর ক্রস? সে আবার দেখছে, কোনো কিছু নেই। তখন সে দেখতে পাচ্ছে না যিশুর ক্রস, ওই পেন্টিংটাতে যিশুর ক্রস, যিশু ওখানে রয়েছে। সবাই তখন সেখানে আস্তে আস্তে এসে দাঁড়ালো, বাচ্চারা, টিচারও আসলো, এসে দেখছে যে আরো চোখে সেই যিশুর ক্রস আর পড়ছে না। আর সে তখন বলছে, আমি দেখতে পাচ্ছি যিশুর ক্রস। তখন সেই টিচার বললো, আচ্ছা, তুমি যদি দেখতে পাও আমাদেরকে একটু সাহায্য করো, কিভাবে আমরা দেখতে পাবো? আর তখন সেই গিয়ে সেই ছবির মধ্যে হাত দিয়ে এমনি এমনি করে দেখাচ্ছে। আর তখন সবাই বললো, হ্যাঁ, ওখানে তো যিশুর ক্রস এবং যিশু সেখানে রয়েছে ক্রসে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যিশুর আত্মপ্রকাশ, এপিফানি আমরা বলি, নিজেকে প্রকাশ করা। এই শিশুটি, সেই যিশু নিজেকে প্রকাশ করলেন এবং সেই শিশুটি দেখতে পেল। অনেক সময় আমরা দেখি আকাশের দিকে তাকিয়ে আমরা বলি, এটা পুরো মা মারিয়ার মতো লাগছে, কিন্তু অনেকে আবার সেটা চোখে পড়ে না। অনেক ছবি দেখে আমরা বলি, আর ওখানে একটা ক্রস মনে হচ্ছে, কিন্তু অনেকের চোখে সেটা পড়ে না। কিন্তু কিছু মানুষের চোখে সেটা পড়ে, এবং আমরা যেই দৃষ্টিতে দেখি, অন্যরা হয়তো সেই একই দৃষ্টিতে দেখে না। আজকে যখন আমরা দেখলাম মঙ্গল সমাচারে যে পণ্ডিতেরা তারা একটা দৃষ্টি নিয়ে দেখছিল সেই তারার দিকে, যে সেই তারাটি উদিত হয়েছে কিছু প্রকাশ করার জন্য। কি প্রকাশ? মুক্তিদাতা এই জগতে এসেছে, আর সেটা প্রকাশ করেছে। এবং সেই হেরোদ কিন্তু সেই একই তারা দেখছে অন্য দৃষ্টিতে, যে একজন রাজা জন্মেছে, তাকে আমি বাঁচতে দেব না। তাই যিশুর আত্মপ্রকাশ মানে নিজেকে প্রকাশ করা। যখন সেই দূতেরা রাখালের কাছে গেল এবং তাদের কাছে বলো, তোমাদের মুক্তিদাতা জন্মেছে, তোমরা যাও, গিয়ে দেখো। এবং রাখালেরা সেইখানে গিয়ে দেখতে পেয়েছিল, তাদের কাছে সেই যিশুর প্রকাশ করা হয়েছিল সেই দূতদের দ্বারা। এই পণ্ডিতদের কাছে সেই তারার মধ্য থেকে তারা সেই যিশুর প্রকাশ পেয়েছিল, যে তিনি এই জগতে এসেছেন। দীক্ষাগুরু যখন বাণী প্রচার করছেন, তখন তিনি বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, বিশ্ব পাপহরণ, যিশুকে প্রকাশ করলেন। এবং যিশু নিজেকে প্রকাশ করলেন কোথায়? সেই কানানগরে বিয়ে বাড়িতে, প্রথম আশ্চর্য কাজ। তাই আজকে যখন আমরা এই ঈশ্বরের, অর্থাৎ সেই মানুষ হয়ে তিনি এই জগতে এসেছেন, সেই যীশু খ্রিস্টকে যেন আমরা চিনতে পারি। তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশ করছেন, তিনি আমাদের কাছে তুলে ধরছেন নিজেকে। কিভাবে সেই যিশুকে আমরা চিনতে পারব? কিভাবে আমরা সেই যিশুকে আমরা আমাদের অন্তরে গ্রহণ করতে পারব? আমরা যদি সেই যিশুকে চিনতে চাই, আমাদের আশেপাশে প্রতিবেশী আমাদের যারা রয়েছে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সেবা করতে হবে।
আমরা যদি সেই যিশুকে চিনতে চাই, আমরা যেন এগিয়ে আসতে পারি সেই যিশুর কাছে, যিনি আমাদের জন্য এই জগতে এসেছেন, সেই মুক্তিদাতা, পরিত্রাতা। আর তাহলে আমাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করবেন। বহুভাবে তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন, কিন্তু আমরা এই জগৎ সংসারে এত ব্যস্ত হয়ে থাকি, আমাদের চিন্তাধারা নিয়ে এত ব্যস্ত হয়ে থাকি, আমাদের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত হয়ে থাকি, অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না। আর তাই আমরা যেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা ইনসিডেন্টের মধ্য দিয়ে, প্রতিটা ঘটনার মধ্যে দিয়ে আমরা যেন বুঝতে পারি যে যিশু, ঈশ্বর আমাদের কাছে কথা বলতে চান বা আমাদের সঙ্গে কথা বলতে চান। তিনি নিজেকে আমাদের কাছে নিয়ে আসতে চান। এই যখন আমরা বেদিতে সেই রুটি ও দ্রাক্ষারস যখন আশীর্বাদ করা হয়, সেইটা যিশুর দেহ এবং রক্তে পরিণত হয়, আমরা কতজন সেটা নিজেরা অন্তর থেকে গ্রহণ করি, পবিত্র অন্তর নিয়ে, যে তিনি আমার অন্তরে আসছেন, সেই যিশুকে আমি আমার অন্তরে স্থান দিচ্ছি। আর তাহলেই তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করবেন। আজকে যেভাবে সেই পণ্ডিতেরা তাকে খুঁজে বার করেছিল, যেভাবে সেই তারা দেখে তারা এগিয়ে গিয়েছিল, যিশু আজ আমাদের মাঝে, তিনি জন্মেছেন, তিনি আমাদের মাঝে রয়েছেন। আমরাও যাতে সেই যিশুকে খুঁজে পাই আমাদের প্রতিটি কাজকর্মের মধ্যে, আমরাও যাতে সেই যিশুকে খুঁজে পাই আমাদের জীবনে। তাই আসুন আমরা বিশেষ করে কিছু আগে প্রার্থনা করি যে যিশুর এই আত্মপ্রকাশ আমাদের নিজেদের জীবনকে যেন আমরা প্রকাশিত করতে পারি, যে যিশু আমার হৃদয়ে রয়েছে। এবং এইভাবে আমাদের কাজকর্মের মধ্য দিয়ে, সেবামূলক কাজের মধ্য থেকে, মানব সেবার মধ্য থেকে আমরা যেন যিশুকে আমাদের জীবনে স্থান দিতে পারি। আসুন এই উদ্দেশ্য নিয়ে আমরা এই পবিত্র কিছু জায়গায় প্রার্থনা করি। আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস শক্তি উচ্চারণ করি। স্বর্গমধ্যে স্রষ্টা, সর্বশক্তিমান পিতা ঈশ্বর এবং তাহার দ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মা প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পঞ্চম পিলাতে শাসনকালে যাতনা ভোগ করিলেন, মৃত্যুগত প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে অবতরণ করিলেন, তৃতীয় দিবস সমুদ্রের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশ প্রবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত মৃতে বিচারার্থে আগমন করবেন। আমি প্রার্থনা বিশ্বাস করি পূর্ণময় ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, জীবন বিশ্বাস করি। আসুন আমরা বিভিন্ন আবেদন, আমাদের প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করি। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্মপ্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন। তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে পরমেশ্বর, তুমি জগতের কাছে এই সত্যকে প্রকাশ করেছিলে যে পরম সত্য, জ্যোতি ও বাণী যিনি, তিনি মানুষ হয়ে জগতে এসেছেন, মানুষের ত্রাণকর্তা হয়ে। আশীর্বাদ করো আমরা যেন তোমার আলোর ইশারায় সাড়া দিয়ে পাপ জীবন ত্যাগ করে তোমার আলো ও সত্যের পথের প্রতীক হতে পারি। এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে জ্যোতির্ময় প্রভু, তোমার অনন্ত ঐশ্বর্য পরিত্যাগ করে তুমি দাসের বেশে আমাদের কাছে আত্মপ্রকাশ করেছ। তুমি মানুষ হয়েছ যাতে পথ হারানো মানুষ তোমারই মাধ্যমে পুনরায় মুক্তির পথ খুঁজে পেতে পারে, অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। আশীর্বাদ করো আমরা যেন তোমায় চিনতে পারি, তোমাকে অনুসরণ করতে পারি, তোমার সঙ্গ সুখে পরিতৃপ্ত হতে পারি।
প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে জ্যোতির্ময় প্রভু, মানব দেহ ধারণ করে তুমি তমসাচ্ছন্ন জগৎকে আলোকিত করতে এসেছিলে। হিংসায় উন্মুক্ত এই পৃথিবীকে তোমারই ভালোবাসার আবাস করতে এসেছিলে। অনুগ্রহ করো এই সংসার পথযাত্রী আমরা যেন তোমার আলোর ইশারায় সাড়া দিয়ে সকল বাধাবিঘ্ন পেরিয়ে তোমার জ্যোতির্ময় শান্তিধামে গিয়ে পৌঁছাতে পারি, এই প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশেষ করে প্রার্থনা করি আজকে যারা কিছু যাগ দিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন সেই সকল উদ্দেশ্য যেন সফল হয়। তার সঙ্গে আরো বিশেষ করে প্রার্থনা করি আমার বড় মামা আজ সকালে মারা গেছে, ঈশ্বর যেন তাকে সেই শান্তি দান করেন, সেই পরিবারে প্রত্যেককে যেন সান্ত্বনা দেন। এবং আমরা যাদের উদ্দেশ্য নিয়ে আজকে প্রার্থনা করছি, যারা এই জগৎ ছেড়ে চলে গেছে এবং যাদেরকে তুমি তোমার কাছে ডেকে নিয়েছো, প্রত্যেককে তুমি তোমার রাজ্যে স্থান দাও। আসুন তার জন্য প্রার্থনা করি। আসুন মনে মনে আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, যদি কিছু প্রার্থনা আমাদের অন্তরে থেকে থাকে। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, যে সমস্ত প্রার্থনা আমরা তোমার কাছে প্রকাশ করলাম এবং যে সমস্ত প্রার্থনা আমাদের হৃদয়ে রয়েছে, সবকিছু তুমি গ্রহণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। গানের সংখ্যা 641-4। তোমার কাছে এনেছি আমার কাছে, নাও প্রভু আমার আজ থেকে তোমার এই তো তোমার কাছে এনেছি আমার কাছে, নাও প্রভু আমার আজ থেকে তোমার জীবনিশি তুমি কাছে থাকো, কতবারে নাম ধরে ডাকো, জীবনিশি তুমি কাছে থাকো, কতবারে নাম ধরে ডাকো, শুনিনি তোমারি আহ্বান, শুনিনি তোমারি আহ্বান, আবার আমি সাড়া দিলাম। এই তো তোমার কাছে এনেছি আমার কাছে, নাও প্রভু আমার আজ থেকে তোমারি আজ থেকে তোমারি। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে করুণাময়, তোমার ভক্তমণ্ডলী আজ তোমার চরণে যে অর্ঘ্য এনেছে, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো। সোনা, ধূপ ও গন্ধ নিঃশ্বাস নয়, বরং যার মর্ম পরিচয় এই উপহারগুলি সূচিত করেছিল, আজ আমরা তাকেই অর্থাৎ স্বয়ং খ্রিস্টকেই তোমার চরণে উৎসর্গ করতে এসেছি। বিশ্বপ্রভুরূপে তুমি যে যুগে যুগে বিরাজমান। প্রভু আপনাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি হচ্ছে সত্যই কল্যাণকর। তুমি আজ এই দিব্য রহস্য প্রকাশ করেছো যে খ্রিস্টের আশ্রয় সর্বমানবের মুক্তি, খ্রিস্টই সর্বজাতির জ্যোতি। আমাদের মতো মরণশীল মানুষ রূপে আবির্ভূত হয়ে তিনি আমাদের অন্তরে অনির্বাণ জীবন শিক্ষা জ্বালিয়ে তুলেছেন। তাই আমরা স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে উত্তলোকের শক্তি সমূহের সঙ্গে সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। পূর্ণ 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 বিশ্বমণ্ডলে উদিতা, পূর্ণ 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 বিশ্বমণ্ডলে উদিতা, সর্বমঙ্গলব্যাপী তোমার মহিমা প্রকাশ, সর্বমঙ্গলব্যাপী তোমার মহিমা প্রকাশ, পূর্বলোকে উলুকায় ধ্বনিতে, পূর্ণ 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 বিশ্বমণ্ডলে উদিতা, প্রভুর নামে যারা গমন ধন্য তিনি ধন্য, প্রভুর নামে যারা গমন ধন্য তিনি ধন্য, পূর্বলোকে উলুকায় ধ্বনিতে, পূর্ণ 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 বিশ্বমণ্ডলে সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নির্বিদ্ধ পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাজে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। প্রভু তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ। হে প্রভু তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ। পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিবোধ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করে খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা ক্লেমেন্ট গোমস, জন অজয় রোজারিও, অ্যান্টনি ডরথি রোজারিও, জন গোমসকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন।
পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নির্দিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আমরা যেন ঈশ্বরের কাছে আশীর্বাদ যাচনা করছি, ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রত্যেকের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর জানে ধন্যা কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু যোসেফ, ধন্য পেরিদূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আসুন আমরা এক পরিবার হয়ে আমাদের স্বর্গনিবাসী পিতাকে আমরা ডাকি। হে আমাদের স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পরিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয় তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি। এই দেখুন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের মেষ ও বিশ্ব পাপ হর প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত, আমরা ধন্য।
গানের সংখ্যা 141। পৃথিবীর বুকে নবীনতারাতে জন্ম বারতা দিল। বান প্রকাশ প্রথমবারের জন্য
হরিদেবপুর নিবাসী মার্ক সন্ডাস, পিতামাতা বলগত রবার্ট জোসেফ ও গীতা। ঠাকুরপুকুর নিবাসিনী আলিশা দাস, পিতামাতা প্যাট্রিক ও এলিজাবেথ। দ্বিতীয়বারের জন্য 7 বিঘা নিবাসী জন রোজারিও, পিতামাতা রতন, প্যাট্রিক, রূপা ও ঢালিপাড়া নিবাসিনী শর্মিলা ঘুরোই, পিতামাতা অনাথ ও রুমা। আপনাদের জন্য প্রার্থনা করবেন। মণ্ডলীগত কোনো বাধা থাকলে আপনারা অফিসে যোগাযোগ করবেন। কয়েকটি ঘোষণা। প্রথম খ্রিস্টপ্রসাদ দেওয়া হবে আগামী সপ্তাহ 10 তারিখ রবিবারে দ্বিতীয় খ্রিস্টজাগে। প্রথম খ্রিস্টজাগ 6:30 এবং দ্বিতীয় খ্রিস্টজাগ 8টায়। সেখানে ফার্স্ট হোলি কমিউনিয়ন দেওয়া হবে বাংলায় এবং তারপরে 9:30 খ্রিস্টজাগে দেওয়া হবে ইংলিশে। হস্তার্পণ দেওয়া হবে 17 জানুয়ারি, তার পরবর্তী রবিবার। সেদিন সকাল 6:30 একটি খ্রিস্টজাগ হবে এবং সকাল 8:30টায় দ্বিতীয় খ্রিস্টজাগে কম্বাইন্ড খ্রিস্টজাগ, সেখানে কনফার্মেশন হস্তার্পণ দেওয়া হবে। প্যারিস ক্যালেন্ডার আর কিছু আছে, বেশি নেই, আনা হয়েছে, অনেকেই নিয়েছেন 1-2 দিনে। অল্প কিছু আছে, আপনারা যাদের প্রয়োজন আছে আপনারা সংগ্রহ করতে পারবেন। বাংলা পঞ্জিকা সেটাও আছে, অল্প কিছু, আপনারা যারা ইচ্ছুক সেটা সংগ্রহ করতে পারবেন। গত রবিবার চাঁদা উঠেছে 1680 টাকা। দানের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা করি। হে জ্যোতির্ময়, তোমার দিব্য আলোক সর্বলোকে ও সর্বস্থানে আমাদের পথের দিশারি হয়ে থাকুক। হে খ্রিস্টজাগে যোগদান করে আমরা যেন অনাবিল দৃষ্টিতে যিশুকে চিনতে পারি এবং ভক্তিভরা অন্তরে তাকে বরণ করে নিতে পারি। বিশ্বপ্রভু রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রভু আপনাদের সহায়। আসুন মাথা নত করে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি। যিনি অন্ধকার থেকে তার পরম আলোকে আপনাদের নিয়ে এসেছেন, সেই জ্যোতির্ময় ঈশ্বর তাঁর শত আশীর্বাদে আপনাদের ধন্য করুন। আপনাদের অন্তর অটুট রাখুন বিশ্বাস, আশা ও ভালোবাসা। আমেন। যিনি একদিন এই পুণ্যতিথিতে এই সংসারের অন্ধকার দূর করতে জগৎজ্যোতি খ্রিস্টকে পাঠিয়েছিলেন, সেই মঙ্গলময় ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনারাও নিজেরাও হন তার আলোর প্রতীক, অন্যদের কাছেও হন সেই আলোর দিশারি। আমেন। পরমেশ্বর আপনাদের আশীর্বাদ করুন। সেই দিন জ্যোতির্বিদ মানুষেরা যেমন তারার আলোকে পথ চলে জগৎজ্যোতির সন্ধান পেয়েছিল, আপনারাও যেন সেই জগৎজ্যোতিকে আপনাদের পথের দিশারি করে জীবনযাত্রা শেষে অম্লান আলোক তীর্থে গিয়ে পৌঁছতে পারেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করেন। এই খ্রিস্টজাগ সমাপ্ত হলে আপনাদের সকলের শান্তি হোক। Yeah.